কখন কোন পোস্ট চলে আসবে, কার জন্য চলে আসবে, এটা বলা খুব মুশকিল। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। আজ থেকে একটা জিনিস বা কিছু জিনিস নজরে আসছে, যেটা অবশ্যই খাদান রিলেটেড, এবং খাদানের এই যে হিউজ সাকসেস, তারপর যে ইন্ডাস্ট্রির সবাই মিলে সেলিব্রেট করা উচিত, সেটা না করে কিভাবে দেবদার পিছনে লাগবো, কিভাবে একটা কমার্শিয়াল সিনেমা যেটা সাকসেসের দিকে যাচ্ছে সেটাকে হেয় করব, এই প্রবণতা রিলিজের আগে থেকেও ছিল এবং রিলিজের পরেও দেখা যাচ্ছে। এবং সত্যি বলতে আমার খারাপ লাগছে, বিকজ যার কাছ থেকে এরকম পোস্ট আসছে তার কাছ থেকে আমি এরকম পোস্ট একদমই এক্সপেক্ট করি না। ঋত্বিক দা, কালকে আমি যখন সন্তানের রিভিউ করেছি, আমি বলেছি যে ঋত্বিক দার অভিনয় নিয়ে আমি কথা বলছি না, বিকজ তিনি ভালো মাপের অভিনেতা, কিন্তু তিনি যে অন্য ধারার সিনেমা করেন সেটাকে সবসময় আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। সন্তান এন্ড অফ দ্য ডে একটা সিরিয়াল, এটা কেউ মানুক বা না মানুক, এটা ফ্যাক্ট। আজকে ঋত্বিক দাকে যদি সেই সিরিয়ালের পার্ট হতে হচ্ছে এবং সেই কাজটা সফলতা পাক বা না পাক, সেটা নিয়ে ক্রিটিসাইজ হোক বা সেটা খুব ভালোভাবে সমাদৃত হোক, দুটো আলাদা ব্যাপার। কিন্তু যে পোস্টটা তিনি করেছেন, যেখানে সিরাই সিরাই রক্ত এরকম ওয়ার্ড তিনি ইউজ করেছেন, তার পরিপ্রেক্ষী কি, এটা আমাকে প্রথমে বুঝতে হবে। সত্যি বলতে সেটা জানা নেই। আজকে যতগুলো কথা হচ্ছে, যতগুলো ভিডিও হচ্ছে, যতগুলো জায়গায় লেখালেখি হচ্ছে, সেখানে এই ঘটনাটার পিছনে কি ঘটনা আছে সেটা কিন্তু কেউ জানে না। আর যদিও বা জানে, সেটা কারোর কাছে স্পষ্ট নয়। শুধুমাত্র এটা নয়, তারপরে কিন্তু আরো কয়েকটা পোস্ট ঋত্বিক দা করলেন। এবারে আমি আরেকটা জিনিস মনে পড়াতে চাই, বেশ কিছুদিন আগে ঋত্বিক দা এরকম একটা সেন্সিটিভ বিষয়ে কমেন্ট করেছিলেন, অবশ্যই কোনো একটা সিনেমা রিলেটেড বা এই সমস্ত কিছু সংক্রান্ত, এবং সেক্ষেত্রেও আমি ভিডিও বানিয়েছিলাম, কারণ সেখানে আমাকে ঋত্বিক দার সাথে দাঁড়াতে হয়েছিল। বিকজ যে ঋত্বিক দার কমেন্টে ছিল সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হলো। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে পয়েন্টটা লজিক্যাল, সেখানে ডাইরেক্টলি কাউকে পোকিং করা হচ্ছে না, বা যে সম্ভবত একটা মেয়ের কেস ছিল, আমার এক্স্যাক্টলি রিকল করতে এখন একটু অসুবিধা হচ্ছে। তো আমার মনে হয়েছিল সেই জায়গায় ঋত্বিক দাকে যেভাবে ব্লেম করা হচ্ছে, তার দিকে যেভাবে টার্গেট করা হচ্ছে, সেটা ঠিক নয়, এবং তাই আমি তখন ভিডিওটা বানিয়েছিলাম। এবারে যখন ঠিক নয় এই জিনিসটা ভেবে আমি ভিডিও বানিয়েছি, তখন যেটা ঠিক করছেন না এই পার্টিকুলার সিনেমার পরিপ্রেক্ষিতে ঋত্বিক দা, সেটা নিয়েও কথা বলা উচিত। ইনফ্যাক্ট আমার এখনো মনে হয় যে রাজ চক্রবর্তীকে নিয়ে আমি যখন ভিডিও বানিয়েছি, তার যে কমেন্ট, সেটাকে যখন আমি মনে করেছি যে এটা একটা পোকিং ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, এবং এখানে তো ডাইরেক্ট পোকিং মনে হচ্ছে। ভাই, আমার একটাই কথা, কয়েকজন পাশে দাঁড়াচ্ছেন। বীর স্যার দেখলাম একটা পোস্ট তিনি লিখেছেন, এই কথাটা ডাইরেক্টলি মেনশন করেছেন যে কয়েকজনের কেন এত জ্বালা যখনই দেবের কোনো সিনেমা সাকসেস হয় বা এরকম সিনেমা আসে। সত্যি মানে আমিও লিটারেলি বুঝতে পারি না, এবং শুধুমাত্র এটা দেবদার ক্ষেত্রে নয়, আমি নোটিস করেছি এটা দুজন সুপারস্টারের ক্ষেত্রে হয়। একটা হচ্ছে জিদ্দা এবং দেবদা। আমি জানি না, এই দুজনের ফ্যান যে ক্লাবগুলো আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা বুঝুন, আপনারা হয়তো অনেক সময় জিদ্দার ফ্যান বেসরা দেবদাকে অ্যাটাক করেন, দেবদার ফ্যান বেসরা জিদ্দাকে অ্যাটাক করেন। এন্ড অফ দ্য ডে কিন্তু আপনাদের একসাথে আসা উচিত, বিকজ এই দুজন মানুষ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর চেষ্টা করছে, তারা কমার্শিয়াল সিনেমা আনার চেষ্টা করছে। এই দুজন মানুষ একটা সিনেমায় যদি চলে আসে এখনো একসাথে, কিরকম বক্স অফিস কালেকশন হতে পারে সেটা যদি কমার্শিয়াল অ্যাসপেক্টসে হয়, আপনারা বুঝে যাবেন। তাই আমার মনে হয় এই সমস্ত যে কমেন্টগুলো আসছে না, এগুলো আরো হেটরেট ছড়ানোর জন্য, এগুলো ক্ল্যাশ লাগানোর জন্য, এগুলো কোথাও গিয়ে ওই ট্রিগার করছে যে একটা সিনেমাকে চলতে না দেওয়া, তার বিরুদ্ধে হেটরেট ছড়াই, নেগেটিভিটি করি। বাট এন্ড অফ দ্য ডে না, আমার মনে হয় খাদানের এতে কোনো ক্ষতি হবে না, বিকজ নেগেটিভ পাবলিসিটি করেও আলটিমেটলি কিন্তু খাদানের প্রমোশনই করা হচ্ছে। যদিও খাদানের আলাদা করে প্রমোশন করার দরকার নেই, তাদের টিম যেরকম পরিশ্রম করেছে, যেরকম প্রমোশন করেছে, যেরকম পুরো বাংলা জুড়ে করেছে, তারপরে আর আমার মনে হয় দরকার নেই। আজকে শুধু কলকাতা কেন্দ্রিক সিনেমা কিন্তু খাদান নয়, আপনি মফস্বলে যান, আপনি ইন্টেরিয়ারে চলে যান, আপনি গ্রামে চলে যান, সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স। আমি যদি এসবিএফ কথা বলি, দুর্গাপুর, চুচুড়া, বোলপুর, প্রত্যেকটা জায়গায় হাউসফুল কিন্তু খাদান। সুতরাং বুঝতেই পারছেন মানুষের চাহিদা কি। আজকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে কিরকম সিনেমাটা চলছে। হ্যাঁ, সিনেমাটা নিয়ে অনেক ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, অনেক জায়গা ছিল যেগুলো নিয়ে কথা হয়েছে, যেগুলো নিয়ে নির্ভেজাল আলোচনা হয়েছে, এবং ফিউচারেও হবে। যখন সিনেমাটা বেশ কিছু পুরনো হয়ে যাবে, সিনেমাটার ফ্রেম টু ফ্রেম আলোচনা হতে পারে, অবশ্যই সেই অবকাশ আছে, অবশ্যই সেই জায়গা আছে। কিন্তু একটা পরিশ্রম করে বানানোর সিনেমা, একটা এতজন মানুষের জীবিকা, একটা এতজন মানুষের পরিশ্রম, সব থেকে বড় কথা, এবং তার একটা ভিশন,
এরকম একটা লার্জ স্কেলে বাংলা সিনেমাকে প্রেজেন্ট করার চেষ্টা, এটাকে তো আমাদের এইভাবে ছেলে খেলা করে উড়িয়ে দেওয়াটা আমার মনে হয় কাম্য নয়। এবং বারবার দেবদাকে কেন টার্গেট, বারবার জিদ্দাকে কেন টার্গেট? তারা কমার্শিয়াল সিনেমা করে কি কোনো ক্রাইম করছেন? আমরা তো প্রত্যেকেই চাই যে দেবদা কমার্শিয়াল সিনেমা করুক, আমরা প্রত্যেকেই চাই জিদ্দা কমার্শিয়াল সিনেমা করুক। আমরা তাদেরকে সেইভাবে দেখেই বড় হয়েছি, আমরা সেইভাবেই তাদেরকে দেখতে চাই। হ্যাঁ, তারা অবশ্যই অন্য ধারার সিনেমা করতেই পারেন, তাদের ক্রাফট দেখাতেই পারেন, সেটা ঠিক আছে। বছরে যদি 2টো সিনেমা আসছে, হোক না একটা অন্য ধারার সিনেমা, একটা অন্যরকম অ্যাটেম্প, একটা একদম ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা হোক, সেটা নিয়ে কথা বলুন। আজকে এসব কি যে একটা সিনেমার মোড়কে যারা অডিয়েন্স দেখছে আপনি তাদেরকেও অপমান করছেন, আপনি ফ্যান ক্লাবদেরও অপমান করছেন, আপনি পার্টিকুলার সুপারস্টারের ফ্যান্সদেরও অপমান করছেন পোস্ট করে, বা যখন আপনি রিলিজের আগে যেভাবে ব্যঙ্গ করছেন খাদ নিয়ে। তো আমার মনে হয় ইকুয়ালি প্রত্যেকে যতই জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করুক না কেন, যতই বলুক যে না নিছকই মজার ছলে, এগুলো মজা নয়। এবং ঋত্বিকদার আমি নাম নিয়ে বলছি, একের পর এক 2-3টে পোস্ট দেখে সত্যি আমি আশা হতো কেন করছেন ঋত্বিকদা, সত্যি বলতে আমার জানা নেই। কারণ ঋত্বিকদার সাথে আমার একবার দেখা হয়েছিল, আমি জানি মানুষ হিসেবে কিন্তু দারুণ, এবং অভিনেতা হিসেবে আমি আবারও বলছি, এখনো বলছি, এই পোস্টগুলো একটা মানুষের একটা পার্ট হতে পারে, কিন্তু সেটা দিয়ে তার সমস্ত জার্নিকে বিচার করা যায় না, এবং আমি সেখানে করছিও না। ঋত্বিকদা একজন দারুণ মাপের অভিনেতা, সেই জায়গায় আমি এখনো আমার বক্তব্য একদম বা মন্তব্য একদম স্থির রাখছি। কিন্তু যে জিনিসটা করছেন ঋত্বিকদা আমার মনে হয় ঠিক নয়, যে জিনিসটা অন্যরা করছেন সেটা ঠিক নয়, যে জিনিসটা রাজ চক্রবর্তী করেছিলেন রিলিজের আগে সেটাও ঠিক নয়, এবং আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। আমি জানি না ঋত্বিকদার কাছে এই ভিডিওটা পড়বে কিনা, বা যাবে কিনা, পৌঁছাবে কিনা। তো আমার হাম্বল রিকোয়েস্ট, কি দরকার, হয়তো আপনাদের সিনেমা চলছে না, হয়তো মানুষজন সন্তান ভালোভাবে উপভোগ করছে না, হয়তো সিনেমাটা দারুণ বিজনেস করবে না, কিন্তু তাই বললে যে সিনেমাটা চলছে সেটাকে তো চলতে দিতে হবে। আরও 4টে সিনেমা ভিন্ন স্বাদের আপনি বলেছেন, ঠিক আছে, সবগুলোই ভিন্ন স্বাদ, কিন্তু স্বাদের মধ্যেও তো মানুষ কোনটা পছন্দ করবে তাদেরই ব্যাপার, যদিও সেটা আপনি লিখেছেন, কিন্তু যখন মানুষ সেটা করে নিচ্ছে তাহলে পরে সেটা তো মেনেও নিতে হবে। আপনি নিজেই বুফে সিস্টেম করছেন, আপনি সাজিয়ে দিচ্ছেন, বলছেন ট্রাই করুন, এবং যদি মানুষ গিয়ে পরে একটা জিনিসই খাচ্ছে, তখনও যদি হতাশা রাখেন বা এই এক্সপেকটেশন রাখেন যে না মানুষ ওইটা কেন খাচ্ছে, আমারটাও এসে এই আইটেমটাও খেয়েছে, খেয়ে দেখুক, তাহলে পরে তো সেটা ভুল। তোমাদেরকে ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।